আজকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছি নবীনগর। নবীনগর যাওয়ার সময় গ্রামের অপরূপ সুন্দর দৃশ্য দেখলাম। তারপর হঠাৎ করে দেখা হয়ে যায় রাহুল এবং অয়নের সাথে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সেনজিওলাকে আগেই বলেছিলাম বাড়ির সামনে আসার জন্য, তারপর রাস্তার মধ্যে গিয়ে দেখি সেনজিওলা এসে পড়েছে। আর নবীনগর যাওয়ার সময় দেখুন কত সুন্দর দৃশ্য দেখা যায়। গ্রামীণ আরো মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছিল, কিন্তু আমি ভিডিও ফুটেজ নেইনি। প্রায় 30-40 মিনিট সেনজিতে বসে থাকার পর এখন আমরা চলে এসেছি নবীনগর। আর এখন যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীনগর বাজারের ভিতরে একটি মসজিদ। যেহেতু এত দূর থেকে ভ্রমণ করে এসেছি, তাই এখান থেকে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর এখান থেকে হাত মুখ ধোয়া শেষে এখন আমি যাচ্ছি বাজারের ভিতরে। বাজারের ভিতরে আমার একটা কাজ ছিল, ওই কাজটি সেরে এখন আমি বের হয়ে পড়েছি। আমি এখন বের হয়ে যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু দলিল লেখক অফিসের সামনে দেখে এখানে অনেকগুলো কাপড় নিয়ে বসে আছে। মানে এরকম গুলিস্তানের মতো বাদ প্রোডাক্ট যে জায়গায় বেছে ওই জায়গার ভিডিও কেন জানি করতে মন চাই। যাই হোক, এখন আমি যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু এখানে আমার দেখা হয়ে যায় রাহুল এবং অয়নের সাথে। তারপর এখন আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে রিভার ভিউ। নবীনগর লঞ্চ ঘাটের সাথে হচ্ছে এই রেস্টুরেন্ট। যাই হোক, এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্টের ভিতরে, কিন্তু ভিতরে যাওয়ার সময় দেখি সিঁড়ির সাথে হচ্ছে একটি আয়না। তারপর এখানে আমরা কিছু ফটো শুট করে এখন আমরা উঠে পড়েছি 2 তলায়। এই নবীনগর রিভার ভিউ রেস্টুরেন্টে আগে এসেছিলাম, কিন্তু এই আয়নাটি খেয়াল করিনি, আগে থেকে এই আয়নাটি ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন নবীনগর রিভার ভিউ রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন। যাই হোক, এখন আমরা 3 জন একটি টেবিলের মধ্যে বসে পড়ি। আর এখানে আমরা বসার আগে এখানে 4-5 জন খেয়ে গিয়েছিল। তারপর এখন তো আপনারা একজন লোককে দেখতে পাচ্ছেন এই টেবিলটা পরিষ্কার করতেছে। আর এখন হচ্ছে আমরা অর্ডার করে ফেলি ফ্রাইড রাইস। অর্ডার করে প্রায় এখানে আমরা 30 মিনিটের মতো বসেছিলাম। 30 মিনিট বসে থাকার পর তারপর এখানে আসে ফ্রাইড রাইস গুলো। যাই হোক, এখন আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম। আর এই রেস্টুরেন্টে সবার ব্যবহার অনেক ভালো ছিল, তাই গুগলের মধ্যে 5 স্টার রেটিং দিয়ে দিলাম এই রেস্টুরেন্টটি। মোটামুটি ভালোই ছিল ফ্রাইড রাইস গুলো। এর আগের বার এই রেস্টুরেন্টের মধ্যে আসি, তারপরে এখানে একটি কাচ্চি অর্ডার দেয়, আর কাচ্চিটা ছিল একদম বাজে। যাই হোক, এখন আমাদের খাওয়া শেষ, এখন আমরা হাত ধুতে যাচ্ছি। হাত ধুতে এসে দেখে এখানে ভালো একটি বড় আয়না, তারপরে এখানে একটি ফুটেজ নিয়ে নিলাম। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু কাচ্চিটা এত স্বাদ ছিল না। হয়তোবা এখন কাচ্চি বিরিয়ানি ভালো হতে পারে, এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আজকের ফ্রাইড রাইসটা অসাধারণ ছিল। এখন এখান থেকে 2টি বার্গার পার্সেল নিয়ে এখন আমি চলে যাচ্ছি। এই নবীনগর বাজারের ভিতরে সেনজি ছিল, তারপরে এখানে একটি সেনজির মধ্যে উঠে পড়ি। সেনজি থেকে দেখুন কত সুন্দর ভিউ। এখন আমি চলে যাচ্ছি কিন্তু বাড়িতে, নবীনগরের ভিতরে এখন আমি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।